সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আপনাদের কাছে আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থী যে আমাদের ক্লাস 9:30, সেখানে আমরা একটু আধা ঘন্টা দেরিতে শুরু করছি। একটু সমস্যার কারণে আমি আপনাদের আগে জানিয়ে দিয়েছিলাম। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে একটু দেরিতে শুরু করার জন্য। আমরা আলোচনা করব নকশি কাঁথা কি এবং নকশি কাঁথা তৈরি পদ্ধতি। ঠিক আছে, এই জিনিসটা আজ আমরা আলোচনা করব। এটা আমাদের টিকাও আসতে পারে, আবার সরাসরি রচনামূলক প্রশ্নও আসতে পারে যে নকশিকাটা কি, নকশিকাতা তৈরির পদ্ধতি। তাহলে যদি আপনার টিকা হিসেবে আসে তাহলে শুধু নকশিকাতা লেখা থাকবে, যদি টিকা হিসেবে আসে। আর যদি আপনার বড় প্রশ্ন হিসেবে আসে তাহলে নকশিকাতা কি এবং নকশিকাতা তৈরির পদ্ধতি, এই দুইটা একসাথে আসবে। এখন প্রথমে যে ভূমিকাটা জেনে নিন, নকশিকাতার যে মূল যে ভাবটা, যে কিভাবে নকশিকাঁথা তৈরি হয়, কোথায় কোথায় পাওয়া যায়, মানে এর যে মূল যে ভূমিকাটা, সেটা আগে একটু জেনে নিন। নকশিকাঁথা হলো সাধারণ কাঁথার উপর নানা ধরনের নকশা করে বানানো বিশেষ প্রকারের কাঁথা। তো নকশিকাঁথা কি? নকশিকাঁথা হলো সাধারণ কাঁথার উপরে নকশা করে বিশেষ যে একটা নকশা করা হয়, সেই নকশা করে বানানো এক প্রকার কাঁথা, মানে বিশেষ কাঁথা, স্পেশাল একটা কাঁথা। নকশিকাঁথা শত শত বছর পুরানো ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশের সংস্কৃতির একটা অংশ। নকশিকাঁথা ভারত ও বাংলাদেশের লোকশিল্পের একটা অংশ। সাধারণত পুরাতন কাপড়ের পাট থেকে সুতা তুলে অথবা তাঁতিদের থেকে নীল, লাল, হলুদ প্রভৃতি সুতা কিনে এনে কাপড় সেলাই করা হয়। ঘরের মেঝেতে পা ফেলে পায়ের আঙ্গুলের সঙ্গে কাপড়ে পা আটকিয়ে সুতা খোলা হয়। এই সুতা পরবর্তীতে ব্যবহারের জন্য রেখে দেওয়া হয়। সাধারণ কাঁথা সেলাইয়ের পর এর উপর মনের মাধুরী মিশিয়ে ফুটিয়ে তোলা হয় বিভিন্ন নকশা, যার মধ্যে আছে ফুল, লতা পাতা ইত্যাদি। পুরো বাংলাদেশেই নকশি কাঁথা তৈরি হয় ময়মনসিংহ, মানে পুরো বাংলাদেশে এই নকশি কাঁথা কম বেশি চালু আছে সব জায়গায়, কিন্তু এটা মূলত স্পেশাল, মানে এই নকশি কাঁথার জন্য স্পেশাল কিছু অঞ্চল আছে, তার ভিতরে ময়মনসিংহ, রাজশাহী, ফরিদপুর, যশোর বিখ্যাত। 2008 সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য মানে এই যে পশ্চিমবঙ্গ যে একটা রাজ্য আছে, সেই রাজ্য এই নকশিকাঁথার ভৌগোলিক স্বীকৃতি পায়। ঠিক আছে, মানে এটা হলো ভূমিকা, মূল যে ভূমিকাটা, এত কিছু লেখা লাগবে না। ওই যে এই অঞ্চলে পাওয়া যায় নকশিকাঁথার জিনিসটা, আসলে এটা একটা লোক সংস্কৃতির অংশ। এটা এক ধরনের লোক সংস্কৃতি বা লোক সংস্কৃতির অংশ। এটি বাংলাদেশের আহ, সহ বিভিন্ন জায়গায় নকশিকাঁথা চর্চা করা হয়। তবে আপনার এদের মধ্যে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় ময়মনসিংহ, রাজশাহী এবং ফরিদপুর অঞ্চলে। এছাড়াও যশোর অঞ্চলেও আপনার পাওয়া যায়। এই এতটুকু দিলেই ভূমিকা কমপ্লিট। এরপর নকশিকাঁথার উৎস আর কাকে বলে তো প্রথমেই বলে দিয়েছি। নকশিকাঁথা হলো সাধারণ কাঁথার উপরে নানা ধরনের নকশা করে বানানো বিশেষ প্রকার কাঁথা, মানে স্পেশাল এক কাঁথা। কাঁথা শব্দটির কোনো উৎস স্পষ্টভাবে জানা যায়নি। সঠিকভাবে জানা না গেলেও ধারণা করা হয় কাঁথা শব্দটি পূর্বে উচ্চারিত হয় খেতা বলে। বাংলায় ধানের ক্ষেতকে অনেক সময় ক্ষেত বলা হয়। নিয়াজ জামানের মতে কাঁথা শব্দটির উৎপত্তি হয়েছে সংস্কৃত শব্দ কথাত হতে। কথা শব্দটির বাংলা হলো তেনা বা কাপড়ের টুকরা। এই কাপড়ের টুকরা দিয়ে যে কাঁথা তৈরি করা হয়, সেটা হলো আমরা এখন কাঁথা হিসেবে জানি। এর ঐতিহ্যর মূল যে লক্ষ্যটা আসলে কি? অন্যান্য লোকশিল্পের মতো কাঁথার উপর দৈনন্দিন ব্যবহৃত জিনিস, আবহাওয়া, পরিবেশ ও অর্থনৈতিক প্রভাব আছে। সম্ভবত প্রথম দিকে কাঁথা ছিল জোড়াতালি দেওয়া কাপড়, পরবর্তীতে এটি থেকেই নকশি কাঁথার আবির্ভাব। এরপরে সাহিত্য, এখানে বিভিন্ন সাহিত্য, গল্প, বিভিন্ন বিষয় ফুটিয়ে তোলা হয়। এছাড়া এখানে কি নির্মাণ শৈলীর মধ্যে, এবার আমরা নির্মাণ শৈলীতে যাচ্ছি, যেটা আমাদের নকশিকাঁথা তৈরি পদ্ধতি। নির্মাণ শৈলী মানে কি? নকশিকাঁথা তৈরির পদ্ধতি। কাছ থেকে দেখা রাজশাহীর কাঁথা। কাছ থেকে দেখতে গেলে আমরা প্রথমে আলোচনা করছি কিসের? রাজশাহীর যে কাঁথা, সেই কাঁথাটা আমরা আলোচনা করছি। বাম ও নিচের দিক জুড়ে কাঁথার পাড় দেখা যাচ্ছে। কাঁথার জমিনে সাধারণত কাঁথা ফোড়ে সাদা সুতা দিয়ে তরঙ্গ আকারে সেলাই দেওয়া হয়েছে। গ্রাম অঞ্চলের নারীরা পাতলা কাপড়, প্রধানত পুরানো কাপড় স্তরে স্তরে সজ্জিত করে সেলাই করে কাঁথা তৈরি করে থাকে। কাঁথা
মিতব্যয়িতার একটি উৎকৃষ্ট উদাহরণ। এখানে একাধিক পুরানো জিনিস একত্রিত করে নতুন একটি প্রয়োজনীয় জিনিস তৈরি করা হয়। কাঁথা তৈরি কাজে পুরানো শাড়ি, লুঙ্গি, ধুতি ইত্যাদি ব্যবহৃত হয়। প্রয়োজন অনুযায়ী কাঁথার পুরুত্ব কম বা বেশি হয়। পুরুত্ব অনুসারে 3 থেকে 7টি শাড়ি স্তরে স্তরে সাজিয়ে নিয়ে স্তরগুলোকে সেলাইয়ের মাধ্যমে জুড়ে দিয়ে কাঁথা তৈরি করা হয়। সাধারণ বা কাটা ফুল তরঙ্গ আকারে সেলাই দিয়ে শাড়ির স্তরগুলোকে জুড়ে দেওয়া হয়। বিভিন্ন রঙের পুরানো কাপড় স্তরীভূত করা হয়ে থাকে বলে কাঁথাগুলো দেখতে বাহারি রঙের হয়। মানে এখানে বিভিন্ন কাপড় তো ব্যবহার করা, মানে বিভিন্ন রঙের কাপড় ব্যবহার করা হয়েছে। মনে করেন যে আপনার লাল, নীল, হলুদ বা বিভিন্ন রকমের শাড়ির কাপড় বা লুঙ্গির ভাঙ্গা, এই যে আপনার যে দৈনন্দিন যে আমরা যে জিনিসপত্রগুলো পরিধান করি, এগুলো কিছুদিন পরার পরে যে একটু পুরাতন হয়ে গেলে তখন আমরা এগুলো বাদ দিয়ে রাখি, এক সাইডে রেখে দিই। এই জিনিসগুলো নিয়ে এই কাঁথাগুলো তৈরি করা হয়। এবারে নকশি কাঁথার আবার কিছু ধরন আছে। সে ধরনগুলো কেমন, মানে এই কাঁথায় কি কি বিষয় ফুটিয়ে তোলা হয় নকশা হিসাবে, সেটা আপনার একটু জানতে হবে। যে নকশি কাঁথা সেলাইয়ের কোনো নির্দিষ্ট নকশা নেই, নির্দিষ্ট কোনো নকশা নেই যে আমি নকশি কাঁথা সেলাই করছি, এটা আমার নির্দিষ্ট এই নকশা দিয়ে অঙ্কন করতে হবে, এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আপনার মানে আপনি আপনার খুশি মতো আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি নকশা করতে পারেন। সেখানে চাঁদ, সূর্য, মাছ, পাখি, ফুল, লতাপাতা, গাছপালা, বিভিন্ন বিষয়, মনে করেন যে আপনি আপনার একটা চোখের ছবি অঙ্কন করে দেবেন নকশার ভিতরে, কোনো সমস্যা নাই, ওটা আপনার ইচ্ছা। চলমান কিছু সেলাই আছে, এই নকশিকাঁথা তৈরির জন্য কিছু চলমান সেলাই আছে। তার ভিতরে বা কিছু কাঁথাও আছে, উল্লেখযোগ্য কিছু কাঁথা আছে। সেসব কাঁথার ভিতরে কি কি আছে, যে আপনার লহরি কাঁথা, আনারসি, আর এসব কাঁথা সেলাই করার জন্য বিভিন্ন ধরনের আপনার সেলাই আছে, যেমন বাঁকা সেলাই, সোজা সেলাই, এইগুলো। আর তারপরে তো আপনার সুজনি কাঁথা। এখানে 2 থেকে 3টে কাঁথার আপনার বর্ণনা দিলেই হবে। রুমাল, দস্তরখানা, গিলাপ, আসন কাঁথা, রুমাল কাঁথা, ঠিক আছে। আর কি কি নকশা হয় সেগুলো তো আমি আপনাকে বললাম, যে ফুল, লতা পাতা, মাছ, পাখি, প্রাণী, তারপর বিভিন্ন ধরনের রান্নার আসবাব, এইগুলা। এখান থেকে নকশাটা 2-3টা দেবেন সর্বোচ্চ, সর্বোচ্চ হলে 3টা দেবেন, পদ্মা নকশা, সূর্য নকশা, চন্দ্র নকশা, ঠিক আছে। এই বিষয়গুলো এইভাবে দিলেই আপনার হয়ে যাবে। এই এত বেশি কিছু দেওয়া লাগবে না, এমনি পড়ে রাখবেন, ঠিক আছে। যার যেটা পছন্দ হয়, যে আমি পদ্মা নকশা দিতে যাচ্ছি না, আমি 3টা নকশা দেবো, তার ভিতরে চাকা নকশা, স্বস্তিকা নকশা, জীবন বৃক্ষ নকশা, আমার এই 3টা মনে আছে, বা কালকা নকশা বা পাড়, এই আমার এই 3টা মনে আছে, এই 3টাই আমি বাদ দেবো না। এটা আপনার ইচ্ছা, এজন্য আমি একটু বেশি করে দিয়ে রাখছি বর্ণনা। আপনারা যার যেটা পয়েন্টটা মনে থাকে সেই পয়েন্টটা দিবেন, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন। আর আপনারা ক্লাস শেষেই এই শীটটা পেয়ে যাবেন, দুশ্চিন্তার কোনো কারণ নেই, এবং রেকর্ড ক্লাসও পেয়ে যাবেন। যারা আজকে ক্লাসে যুক্ত হতে পারেননি, আপনারা ক্লাস শেষেই রেকর্ডটা একবার একটু দেখবেন, আর শীটটা পেয়েছেন কিনা একটু চেক করে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে যুক্ত থাকার জন্য।